ওকে, তো আমি এখন রয়েছি কার্শিয়াংয়ে, আর আমাদের যাত্রাপথের এরকম টুকরো ভিডিও আমি করছি, আর আমি সেগুলো পোস্টও করছি। কেমন লাগছে সবাই একটু জানাবেন। আর এগুলো কোনো প্রফেশনাল ভিডিও নয়, এগুলো সবই আনকাট ভিডিও, আমার এই স্মৃতিগুলোকে ধরে রাখার, সেভ করে রাখার একটা প্রয়োগ আর কি, বা প্রচেষ্টা। তো আমি এখন রয়েছি কার্শিয়াংয়ে, এটা অফবিট রোড, এখান থেকে হাঁটছি। ওইখানে একটা ঢাল আছে, ওখান থেকে শিলিগুড়ি দেখা যায় নিচের থেকে পুরো, আর চা বাগান আছে, মানে কাঁটা তার দিয়ে ঘেরা আছে। দেখা যাক আমি ওই দিক গিয়ে কী দেখতে পাই। এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালোই, এখান থেকে লোকজন ওঠে। একটু উঠবো আমি, দেখি চেষ্টা করে। না, তেমন কিছু পেলাম না। এই বাবা, উঠলাম তো, নামবো কী করে? ও, এখানটা একটা দারুণ অফবিট, কি সুন্দর জায়গা। পাহাড়ে সন্ধে নামছে, আমি যদি এখানে কথা বলা বন্ধ করে দেই, জাস্ট ফিল দ্য সাইলেন্স। একদম চুপচাপ, মানে দূরে টয় ট্রেন যাচ্ছে তার আওয়াজ হচ্ছে, দু একটা গাড়ির হর্নের আওয়াজ হচ্ছে, একদম চুপচাপ। আমি আর দুজন মানুষ ওইখানে কথা বলছে, অন্তত 200 মিটার হবে, তাদের কথা এখান থেকে শোনা যাচ্ছে। মানে চাষবাস এতই চুপচাপ যে ওনাদের কথা এখানে শোনা যাচ্ছে। এই যে চা বাগান, চা লাভার্সরা, এই হচ্ছে তোমাদের পাতা। এরকম অফবিট জায়গায় একা একা ঘুরছি, কেউ নেই আমাদের গ্রুপের, ওরা সবাই ওদিকে আছে। মনে কোথায় চলে যাবো আমি, কি কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে। কি একটা পাখি ডাকছে তখন থেকে। পাহাড়ে সন্ধে নামছে, আর দূরে এখানে মেঘ এসে গেছে, না হলে এখান থেকে শিলিগুড়ি শহর দেখা যায়, নিচের পুরো এরিয়াটা দেখা যায় একদম। মানে নিচ থেকে যে পাহাড়গুলো আমরা উপরে দেখি, এখান থেকেও ঠিক নিচটা তেমন দেখা যায়। কি পাখি, এই জায়গাটা কিছু একটা আছে, কবর জাতীয় কিছু হতে পারে খুব সম্ভবত, বুদ্ধিস্টদের। আর এখানে কার্শিয়াং স্টেশন আছে আই থিঙ্ক। টয় ট্রেনের আওয়াজ হচ্ছে বারবার। এরকম একটা জায়গায় হাঁটতে হাঁটতে তো মানে কোথায় চলে যাবো আমি নিজেই জানি না। কাঁটা তারের বেড়া এখানে শেষ, কি হবে? আমার যা হাইট, তাতে আমি এখানে চা বাগানে সানন্দে খেলা করতে পারি, আনন্দে যেতে পারি, কোনো ব্যাপার না। পিন ড্রপ সাইলেন্স, একটা পাখি ডাকছে দূর থেকে। দারুণ দারুণ। যে চা বাগানের মধ্যে চললাম। হ্যালো হ্যালো, ইকো হচ্ছে না? মানে সাউন্ডটা যেন কেউ গিলে নিচ্ছে এরকম মনে হচ্ছে।
দারুণ জায়গা, দারুণ জায়গা। বসে থাকতে ইচ্ছে করছে, বসে থাকি 10 মিনিট বসে থাকি, তারপর টিম মেম্বাররা আসলে তখন যাওয়া যাবে। পা ঝুলিয়ে বসলাম, ওরা আসুক তারপরে আবার যাব।